তো গর্ভফুল আটকে যাওয়ার বিষয়টা নিয়ে আজ আমি ৪টা ধাপে কথা বলবো। এক হচ্ছে গর্ভফুল আটকে যাওয়ার কারণ। ২ নম্বর হচ্ছে গর্ভফুল আটকে গেলে করণীয় বা চিকিৎসা। ৩ নম্বরে হচ্ছে গর্ভফুল যদি আটকে যায় তাহলে গবাদি পশুর কী ক্ষতি হতে পারে। ৪ নম্বরে কথা বলবো গবাদি পশুর গর্ভফুল যাতে না আটকে এজন্য আপনাদের কী করণীয় বা কী কাজ করলে গর্ভফুলটা আপনার পরবর্তীতে আপনার আটকেবে না। তো আজ আমি এই ৪টে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এখান থেকে হয়তো অনেক কিছু শিখতে পারবেন। গাভীর গর্ভফুল আটকে গেলে আপনার ৫ থেকে ৬টি সমস্যা আপনারা ফেস করেন বা ৬টি সমস্যা করবেন। ১ নম্বরে দুধ উৎপাদন কমে যায়। ২ নম্বরে মাংস উৎপাদন কমে যায় এবং গরুটি দিন দিন শুকিয়ে যায়। মাংস উৎপাদন কমে যায়, দিন দিন গরুটা শুকিয়ে যায়। তো ৩ নম্বরে খাবার রুচি একবারে কমে যায়। খাবার রুচি একবারে কমে যায়। আর ৪ নম্বরে আপনার গর্ভফুল আটকে গেলে বা ভেতরে যদি পচে যায় তাহলে বা হাত দিয়ে টেনে বের করেন তাহলে সেখানে ইনফেকশন হয়। আর ইনফেকশন হলেই আপনার পরবর্তীতে হিট আসতে সমস্যা হবে। তারপর আপনার চিরতরে দেখা যায় বন্ধ্যত্ব হতে পারে বা যদি হিট আসে আপনার বীজ দিলে কনসেপ্ট নাও করতে পারে। তো এই সমস্যাগুলো আপনার হবে। তো ২ নম্বরে কথা বলবো হচ্ছে গর্ভফুল আটকে গেলে করণীয়। যদি গর্ভফুল দেখা গেল আপনার ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বের হবে আর না হয় আপনার ২৪ ঘন্টা পর বের হবে। যদি বের না হয় তাহলে আপনারা যেসব পদক্ষেপ নেবেন, তো ১ নম্বরে হচ্ছে আপনার পশুটাকে আপনার বাছুর হওয়ার পর আপনার বাছুরটাকে গাভীর সামনে নিয়ে যাবেন, গাভী যেন চাটতে পারে। খুব দ্রুত গাভীর সামনে নিয়ে যাবেন, গরু যেন চাটতে পারে। তো ২ নম্বর যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে আপনার পানি খাওয়াবেন, একটু গরম পানি খাওয়াবেন। তো আমরা কি করি যে গরুর বাছুর আছে, বাছুর হওয়ার পর কিন্তু আমরা খাইতে দেই না বা কোনো কিছু খাইতে দিই না, বা ফুল পড়ার পর আমরা খাবার দেবো। এই কাজটা কখনোই করা যাবে না। কারণ বাছুর হওয়ার পর কিন্তু ওর শরীরের মধ্যে একটা খুব প্রচুর একটা ধকল আসে। এই ধকলের জন্য দেখা গেল যে অনেক সময় ফুলটা মানে ফুলে বের হতে চায় না, মানে এতটা ধকল আসে। এই ধকলের সময় আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে হবে, যেটা খাদ্য দেন আর কি আমরা নিয়মিত। ওই খাদ্যটা আপনার দানাদার খাবারটা আপনার নিয়মিত দিতে হবে। মানে অতিরিক্ত দেওয়া যাবে না, আবার হঠাৎ করিয়ে যেটা দেন তার চেয়ে একটু কম, হালকা কম দিতে হবে, কিন্তু দিতে হবে। আর পানি একটু কুসুম করে গরম পানি করে আপনার পশুটাকে খাওয়াইতে হবে। তো ৩ নম্বরে যে পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে আপনার ফুল যদি অর্ধেকটা বের হয়ে আসে তাহলে আপনার ফুলের মাথায়, মানে অর্ধেকটা বের হয়ে আসে তাহলে ফুলের মাথায় আপনারা হাফ কেজি থেকে ১ কেজি, একটা আপনার শিল বা পাথর অথবা দেখা গেলো হাফ কেজি একটা বোতলের মধ্যে পানি ভরে নিয়ে আপনারা বাঁধন দেবেন, যাতে একটু টান অবস্থায় থাকে। টান অবস্থা থাকলে অনেক সময় দেখা গেলো জ্বরের কাটার মধ্যে কিন্তু ফুলটা যেহেতু আটকে, তো ওই ফুলটা আপনার বের হয়ে আসবে। তো আমরা কিন্তু অনেকে জানি না যে ফুলটা কোথায় আটকে। ফুলটা কিন্তু আটকে হলো জরায়ুর কাঁটার মধ্যে। তো আপনারা যখন বাছুর যেদিক দিয়ে আসে, বাছুর আসার সময় কিন্তু আটকে না। ফুল আসার সময় কিন্তু জরায়ুর কাঁটার মধ্যে বাজে। তো জরায়ুর যেটা মুখ বলি আমরা বা সার্ভিস বলি আমরা, সার্ভিসের কাছে কিন্তু জরায়ুর আপনার কাঁটা অসংখ্য কাঁটা, অনেকগুলো কাঁটা থাকে। ওই কাঁটাগুলোর মধ্যে আপনার কাঁটাগুলো ভাঁজ করা থাকে। এই কাঁটার মধ্যে ফুলটা আটকে। তো আটকে আর ফুলটা বের হতো না। যারা হাত দিয়ে বের করে তারা কিন্তু ওই আপনার হাত ঢুকে দিয়ে আপনার কাঁটাগুলো থেকে সরাই দেয়। দিলে কিন্তু ফুলটা আপনার বের হয়ে আসে। যাই হোক, আপনার ফুলটা আপনার কাঁটার মধ্যে কিন্তু আপনার এই গরফুলটা আটকে। যদি ২৪ ঘন্টার মধ্যে যদি গরফুলটা বের না হয় তাহলে আপনারা ইউটোকেয়ার এই সিরাপটা আছে, ইউটোকেয়ার সিরাপটা আপনারা একটা করে খাওয়াবেন। পারলে সকালে একটা খাওয়াবেন বা বিকেলে একটা খাওয়াবেন। এই ইউটোকেয়ার সিরাপটা আপনাদেরকে খাওয়াইতে হবে। খাওয়াইলে তাহলে আপনার ভিতরে জ্বরের কাঁটার মধ্যে যেটা আটকে আপনার ওটা আপনার ছাড়িয়ে দেবে বা কাঁটাটা একটু নরম হবে, আপনার ফুলটা ছেড়ে দেবে। তো আপনাদের ইউটোকেয়ার আপনারা খাওয়াবেন। তো আপনারা ইউটোকেয়ার খাওয়ানোর পরও খাওয়াচ্ছেন, তারপরেও যদি কখনো আপনার বের না হয় বা দেখা গেল যে গাভী আপনার মানে শুল না দেয় বা ব্যথা ওঠার মতো শুল দেবে আপনার বের হওয়ার জন্য, মানে ফুল বের করার জন্য, যদি ফুলটা না দেয় তাহলে আপনারা ইনজেকশন করবেন অক্সিটোসিন নামে একটা ইনজেকশন আছে। অক্সিন যে ইনজেকশনটা, এই ইনজেকশনটা আপনারা গাভীকে ব্যবহার করবেন। তাহলে জ্বরের কাঁটাগুলো নরম হবে এবং গাভীটা শুল দিলে দেখবেন আপনার শুল দিলে আপনার ফুলটা আপনার বের হয়ে আসবে। তো এরপরে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনার অবশ্যই ইনজেকশন দিতে হবে। ২৪ ঘন্টা পার হলে আপনাকে ইনজেকশন দিতে হবে। গর্ভফুল যদি আপনার ভেতরে আটকে থাকে, আপনারা যদি হাত দিয়ে টানি বের করেন, তারপরে ইনজেকশন করতে হবে যাতে জ্বরের ভিতরে ইনফেকশন না হয়। এবং যদি আপনার হাত দিয়ে নাও বের করেন, একাই আপনার ভিতরে যায়, ভিতরে আবার পচিয়ে যদি বের হয়, আপনার যদি ইউটোকেয়ার খাওয়ালে আপনার ফুলটা আপনার পচি বের হবে। তো এই জন্য হয়তো ভিতরে যদি ইনফেকশন না হয়, এর জন্য আপনাদেরকে ইনজেকশন করতে হবে। সেটা হচ্ছে
এমপিসিলিন, এমপিসিলিন এই ইনজেকশনটা আপনারা দেবেন যাতে ইনফেকশন না হয়। তাছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আপনার এসপিভেট, স্ট্রেপ্টোমাইসিন প্লাস পেনিসিলিন গ্রুপের একটা ইনজেকশন আছে এসপিভেট। এটা আপনার জ্বরের ইনফেকশন এবং জ্বরের ভিতরে যদি ইনফেকশন না হয় এজন্য কাজ করবে। আরেকটা ইনজেকশন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে প্রোনাফেন। প্রোনাফেন 40 লাখ বা কম্বিপেন 40 লাখ, এই জাতীয় কিছু ইনজেকশন আপনারা ব্যবহার করবেন। তবে ইনজেকশন ব্যবহার করার ক্ষেত্রে ২ টা কাজ আছে। সেটা হচ্ছে যদি আপনারা এমপিসিলিন ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নাই। যদি আপনারা প্রোনাফেন ব্যবহার করতে যান অথবা আপনার স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করতে যান তাহলে কিন্তু পরবর্তীতে যে ক্যালসিয়াম দেবেন ওই ক্যালসিয়ামে কাজ না হতে পারে। দেখা গেল যে গরুটা কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে গেছে, মানে আপনার জরায়ু অনেক দীর্ঘ সময় ধরে আটকার কারণে আপনার গর্ভফুলটা দীর্ঘ সময় ধরে আটকার কারণে দেখা গেলো আপনার ইনফেকশন হতে পারে। তো ইনফেকশনের কারণে গরুটা দুর্বল হয়, দুর্বল হলে সময় ক্যালসিয়াম প্রয়োজন হয়। তো যখন আপনার এমপিসিলিন এবং কম্বিপেন 40 লাখ ব্যবহার করেন, তো পরবর্তীতে কিন্তু ক্যালসিয়াম দিলে ক্যালসিয়ামের কাজটা ভালো হবে না। তো এই ক্ষেত্রে আপনারা এমপিসিলিনটা ব্যবহার করতে পারেন। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গর্ভফুল আটকে যাওয়ার কারণ। গর্ভফুল আটকে যাওয়া আপনার হচ্ছে ৩টা কারণে। এক, আপনার অসম্পূর্ণ বাছুর হলে, দেখা গেল যে বাছুর হওয়ার সময় এখনো ২ মাস বাকি আছে, কোনো কারণে আঘাতপ্রাপ্ত পাওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে যদি বাছুরটা আপনার সময়ের ২ মাস আগে বাছুর হয় তাহলে আপনার গর্ভফুল আটকেতে পারে। ২ নম্বরে হচ্ছে অপুষ্টির কারণে, মানে দেখা গেলো দুর্বল, অপুষ্টি এবং ক্যালসিয়াম ভিটামিনের অভাব হলে আপনার গর্ভফুল আটকেতে পারে। তো ৩ নম্বরে যে কারণটা সেটা হচ্ছে মানে এই কারণটা অবশ্য প্রায় সবারই হয়ে থাকে। তো এটা কোনো কারণ আবার বলাও যায় না, সেটা হচ্ছে জরায়ুর কাটা। তো জরায়ুর মধ্যে কিন্তু আপনার কয়েকটা কাটা আছে। আপনার জরায়ু, যেটা সার্ভিসের মুখ বলি আমরা, সার্ভিসের সাথেই আপনার জরায়ু কিন্তু মুখ খুলে। তো বাছুর হওয়ার সময় আপনার জ্বরে কিন্তু মুখ খুলে, খোলার পর আপনার বাছুর বের হয়ে আসার পর জ্বরের মধ্যে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোর মধ্যে ফুলটা আটকে। এটা তো অবশ্য কারণ বলা যায় না, আবার এটাই সবচেয়ে বড় কারণ। এই কারণে অবশ্য গর্ভফুলটা আপনার আটকে। তো এই ৩টা কারণে গর্ভফুল আটকেতে পারে। না আটকে এজন্য করণীয়, তো গর্ভফুল যাতে না আটকে এজন্য আপনারা কয়েকটা পদক্ষেপ নিতে পারেন। সেটা হচ্ছে গাভীকে আপনারা পুষ্টিকর খাবার সবসময় দেওয়ার চেষ্টা করবেন। সবসময় পুষ্টিকর খাবার ওকে দেবেন। তারপর আপনার ভিটামিন, আপনার যে ক্যালসিয়াম, গাভীন অবস্থা আপনার ২-৩টা আপনার ক্যালসিয়াম খাওয়াবেন। তারপর আপনার জিঙ্ক খাওয়াইতে পারেন, আয়রন কিছু সিরাপ খাওয়াবেন। তারপর আপনার আপনার ভুসি খাওয়াবেন এবং দানাদার যে খাবারগুলো আছে পুষ্টিকর, এই পুষ্টিকর খাবারগুলো দেবেন। এই খাবারগুলো দিলে হয়তো পরবর্তীতে আপনার গর্ভফুলটা সহজে আটকেবে না। গরুটা কুদ দিলে বা একটু যখন শুল দেবে তখন দেখা গেলো গর্ভফুলটা এমনিতেই বের হয়ে যাবে। বাছুর যখন বের হয় আপনার সব খাওয়াইলে আপনার গর্ভফুলটা এমনিতেই বের হয়ে আসে। তো আপনার বাছুর বের হয় তেমনি গর্ভফুলটা এভাবে বের হয়ে আসবে। তো আপনারা যাতে বের না হয়, মানে গর্ভফুল পরবর্তীতে না আটকে, এজন্য আপনারা এই পদক্ষেপগুলো নিতে পারেন। নিলে হয়তো অনেক ক্ষেত্রে আপনার ভালো 50% ভালো রেজাল্ট পাবেন। আর ব্যতিক্রম একটি তো আছে, সেটা জ্বরের কাঁটার মধ্যে আটকে। এটা তো আপনার ওষুধ খাওয়াইও লাভ নাই, ওষুধ না দিয়েও লাভ নেই। এটা আপনার যেটা আটকার হয়তো অনেক ক্ষেত্রে আটকেতে পারে। তবে আপনারা গাভীন অবস্থায় যদি এই পদক্ষেপগুলো নেন তাহলে আপনার গর্ভফুলটা পরবর্তীতে নাও আটকেতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।